मिसर है हर किनानो तेरा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लु अलैहि कफेला नौस के जब ओ भी आयन तेरा और की बंग दराए कुछ नहीं सावन तेरा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुन्नत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब। रब्बुल आलमीन ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে আমি গুনাহগার তোমার কোরআনের পাগল তোমার মহব্বতের পাগল নবীর আশিকদের সাথে নিয়ে তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি গো মাওলা। রব্বুল আলামিন যতটুকু দুরুদ সালাম পেশ করলাম এর হাদিয়া সবটুকু লক্ষ গুণ কোটি গুণ বাড়ায় দিয়ে আমাদের প্রিয় হাবিব বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শায়িত রয়েছে রব্বুল আলামিন প্রত্যেকের আরওয়ার পরে সবখানা পৌঁছিয়ে দিন। খাস করে মাওলা আজকে এই বিশাল মাহফিলের এর আশেপাশে যত মাকবার রয়েছে কবরস্থান রয়েছে গো মাওলা, যারা বসে আছে যারা শোনার জন্য এসেছেন আর যারা আয়োজন করেছেন, যাদের আত্মীয় স্বজন বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো মাওলা, জানি না কোন বাঁশঝাড়ের নিচে গহীন অন্ধকারের মাটির জমিনে তারা শায়িত রয়েছে রব্বুল আলামিন, তাদের কবরের কাইফিয়ত তো আমাদের জানা নেই গো মাওলা। আজকে পবিত্র মজলিসের ওসিলা করে যে সমস্ত আলেম ওলামা কথা বলতেছেন রব্বুল আলামিন, যতক্ষণ আলোচনা চলবে এর আওয়াজ যত দূর যাবে রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত মুমিন মুসলমানের কবরের আযাবগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে তুমি রিয়াদুল জান্নাত বানিয়ে দিন রব্বুল আলামিন। ছোট্ট দেশ বাংলাদেশ, কত গরিব মায়ের সন্তানেরা আলেম হয়, ধনী মানুষের সন্তানগুলো মাদ্রাসায় পাঠায় কিন্তু আলেম হতে পারে না। কত হক্কানি আলেম, শীর্ষ আলেম যাদেরকে অনুসরণ করে আমরা কোরআনের ময়দানে কথা বলা শিখেছি গো মাওলা, সেই কোরআনের পাখি আমাদের প্রিয় ওস্তাদ, তামাম বিশ্বের যিনি অহংকার, মুসলমানদের গর্বের যিনি ধর রব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ ইন্তেকাল করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অতি সাম্প্রতি কোরআনের মাহফিলের এক উজ্জ্বল নক্ষত্র ধ্রুবতারা আল্লামা লুৎফর রহমান হুজুর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো মাওলা। মাউতুল আলিমে মাউতুল ইলম রব্বুল আলামিন এই জীবনে মানুষের মাঝ থেকে আলেম উঠে যাবে আর ইলমে দ্বীনগুলো সংকুচিত হতে থাকবে গো মাওলা। এর মধ্যে ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলে
মানুষ রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য দান করে, কিছু ভাইরা না বুঝে এইগুলোকে প্রতিপক্ষ মনে করে। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দিন। রব্বুল আলামিন এই মাহফিলের যারা বিশাল আয়োজন করলেন আর শোনার জন্য যারা আসলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন ইয়া রব। करम तो अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলেমে দ্বীন এবং জাতির বিবেক শিক্ষক মণ্ডলী, মিডিয়া ব্যক্তিবর্গ, সচেতন সমাজের প্রতিনিধিত্বকারী সাংবাদিক বন্ধুগণ, সর্বোপরি আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম। আরেকবার সমস্বরে আমার সালামের জবাবটা আপনারা দিল উজাড় করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, শুকর গুজার করছি মহান মাহবুদের, যিনি আমাদেরকে ঐতিহাসিক একটা তাফসিরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে ধৈর্য সহকারে বসার, আলোচনা শোনার, আমার মতো নগণ্য গোলামকে বলার সুযোগ করে দিলেন। সেই মাহবুদের দরবারে আমরা সমস্বরে নত শিরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের মাহফিলে শরীক হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার বলেন? সকলে খুশি তো? এটা কি আপনি চাইলেই কি পারতেন? কোরআনের মাজলিসে বসেছেন, এইটা যদি আল্লাহ পাক আপনাকে নির্বাচিত না করেন, তাহলে কি এটা আপনার পক্ষে করা সম্ভব? বলেন, সম্ভব হবে না। কারণ হচ্ছে আল্লাহ নবী বলেছেন, মা ইউরিদুল্লাহু খায়রান ফায়ুফাক্কিহুহু ফিদ্দীন। যখন আল্লাহ পাক কাউকে কোরআনের জন্য নির্বাচিত করেন, যার ভালো চান, মঙ্গল চান, তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যে দেশের একজন প্রধানমন্ত্রী মুসলমান, তার পূর্বসূরি মুসলমান, যে দেশের রাষ্ট্রপতি মুসলমান, যার উত্তরসূরি পূর্বসূরি মুসলমান। বাংলাদেশ বিশ্বের কাছে গর্ব করে প্রচার করে আমরা বিশ্বের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। সেই রাষ্ট্রের আপনি আমি একজন ক্ষুদ্র নাগরিক। এজ এ কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধানের নাগরিক সুরক্ষার যে আর্টিকেল রয়েছে, এই আর্টিকেল অনুসারে সকল নাগরিকের সমান অধিকার,
তার মত প্রকাশের শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার সকলের আছে। কথা বলেন ঠিক কিনা? সেই অধিকার অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে সকলের যেরকম আছে, আপনার আমার সকলের সেই অধিকার আছে। এইখানে রাষ্ট্রযন্ত্র আমাদের প্রতিপক্ষ নয়, বরং সহায়তাকারী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিভিন্ন জায়গায় আজকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, ডিএসবি, এনএসআই, ডিবি, ডিজিএফআই, যে সংস্থার লোক থাকেন তাদের জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশের মুসলমানেরা বিশ্বের সবচাইতে শান্তিপ্রিয় একটা জাতি। কথা বলেন ঠিক কিনা? এই জাতিদের তাদের মেহমানদারি, আতিথেয়তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সর্বোপরি কোরআনের জন্য তারা পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? এই যে বিশাল এই মাহফিলটা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আজকে সফল হতে যাচ্ছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে আপনারা আছেন, এই কোরআনের পক্ষে থাকার কারণে আপনার সম্মান মর্যাদা